প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সের ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালে আজকে হচ্ছে 6ষ্ঠ পর্ব। আমাদের আজকে আলোচনার বিষয় ফন্ট গ্রুপের বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, ফন্ট কালার, তারপর হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং। এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি আলোচনার বিষয়ে। বোল্ড হচ্ছে কোনো একটা লেখাকে গাঢ় বা মোটা করা, যার মাধ্যমে আমরা একটা লেখাকে হাইলাইট করতে পারি। যেমন অনেকগুলো লেখার মাঝখান থেকে যেন আমরা যদি চাই যে একটা নির্দিষ্ট লেখা যিনি পড়ছেন লেখাগুলো চোখে পড়ে, হ্যাঁ, তাহলে ওইভাবে করতে হলে আমাকে বোল্ড করতে হবে। আমি যেমন এখানে আমেনা খাতুন লেখাটাকে সিলেক্ট করলাম, করার পর হোম ট্যাবের অধীনে এখানে আমাদের ফন্ট গ্রুপ আছে। ফন্ট গ্রুপে এই যে আমরা এখানে বোল্ড বি দিয়ে লেখা আছে, এখানে এটা হচ্ছে বোল্ড। আমরা যদি বোল্ডে ক্লিক দিই তাহলে আমরা যতটুকু লেখা সিলেক্ট করেছিলাম ওই লেখাটুকু বোল্ড হয়ে যাবে। আচ্ছা, যদি এখন বোল্ড করার কারণে কি হয়েছে, আমার লেখাটা অন্যান্য লেখা থেকে একটু গাঢ় বা মোটা হয়ে গেছে, যার কারণে কি হবে, অনেকগুলো লেখার মাঝখান থেকে আমাদের এই লেখাটাকে চোখে পড়বে। হাইলাইট করার উদ্দেশ্যে আসলে বোল্ড করা হয়। আবার বোল্ডটাকে যদি আমরা অফ করতে চাই তাহলে লেখাটাকে সিলেক্ট করে এই যে বিটা এখান থেকে বোল্ডটাকে ক্লিক করলেই লেখাটা কি হবে, আবার আগে সাধারণ অবস্থায় চলে যাবে। আমরা যদি বোল্ডটাকে কিবোর্ড থেকে করতে চাই তাহলে লেখাটাকে সিলেক্ট করে যতটুকু লেখা আমরা বোল্ড করব ওই লেখাটাকে সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল বি প্রেস করব। কন্ট্রোল বি, এই যে আমি বি প্রেস করলাম, আমার লেখাটা বোল্ড হয়ে গেল। আবার এই বোল্ডটাকে বাতিল করার জন্য লেখাটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে আবার কন্ট্রোল বি দিলেই এটা অফ হয়ে যাবে। এইভাবে আমরা বোল্ডটা করতে পারি। আর ইটালিক হচ্ছে আপনার লেখা একটু বাঁকা স্টাইলে করা যায়। আমি এই যে এখানে লেখাটাকে সিলেক্ট করলাম, যতটুকু আমি ইটালিক ইফেক্টটা দিতে চাচ্ছি, ফরম্যাটটা দিতে চাচ্ছি, সিলেক্ট করার পরে এই যে বোল্ডের ডান পাশেই আই লেখা আছে, আই চিহ্ন দেওয়া আছে, এখানে যদি আমরা ক্লিক করি মাউসের তাহলে আমাদের লেখাটা দেখেন একটু বাঁকা স্টাইলের হয়ে যাচ্ছে। এটাকে বলা হয় ইটালিক। লেখাগুলো একটু হালকা বাঁকা স্টাইলের হবে। আর ইটালিক অফ করার ক্ষেত্রে সেম একই, আমাদেরকে লেখাটা সিলেক্ট রেখে এই আই লেখাটার উপরে ক্লিক করতে হবে, তাহলে কি হবে, ইটালিকটা আবার অফ হয়ে যাবে। আর যদি আমরা কিবোর্ড থেকে ইটালিক করতে চাই তাহলে লেখাটা সিলেক্ট অবস্থায় কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল আই প্রেস করব, তাহলে কি হবে, লেখাটা ইটালিক হবে। আবার কন্ট্রোল আই প্রেস করলেই ইটালিকটা অফ হয়ে যাবে। এভাবে আমরা ইটালিকটা দুইভাবে করতে পারি, এখান থেকে ফাংশন থেকে করতে পারি, আবার কিবোর্ড কমান্ডের মাধ্যমে করতে পারি। তারপরে হচ্ছে আন্ডারলাইন। আন্ডারলাইন হচ্ছে কোনো লেখার নির্দিষ্ট একটা লেখার নিচে একটা দাগ দেওয়া। আমার লেখা অবশ্যই সিলেক্ট থাকতে হবে কতটুকু লেখার নিচে আমি আন্ডারলাইন দিব। নির্দিষ্ট লেখাটাকে সিলেক্ট করে এই যে আমার এখানে আন্ডারলাইনের ইউল দিয়ে আপনার নির্দিষ্ট লোগো দেওয়া হয়েছে। আমরা যদি এই যে ইউর উপরে ক্লিক করি তাহলে যে আমার লেখার নিচে দেখেন একটা আন্ডারলাইনের দাগ চলে আসছে। তো আন্ডারলাইন অনেক ধরনের আছে। এই যে ইউর পাশে একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে, আমরা অ্যারোটাতে যদি ক্লিক করি তাহলে এই যে এখানে অনেক ধরনের আন্ডারলাইন আছে। সিঙ্গেল আন্ডারলাইন, তারপর হচ্ছে কি ডাবল আন্ডারলাইন, এই যে থিক আন্ডারলাইন, ডট, হ্যাঁ, ড্যাশ, এখানে বিভিন্ন ধরনের আন্ডারলাইন আছে। আপনি যেটা প্রয়োজন, আপনার ব্যবহারের প্রয়োজন অনুযায়ী আপনি সিলেক্ট করে দিলে দেখেন এই যে আন্ডারলাইনের ধরনগুলো পরিবর্তন হবে। তো আন্ডারলাইন অফ করার ক্ষেত্রে সেম একই, বাদ দেওয়ার ক্ষেত্রে লেখাটা সিলেক্ট করে যতটুকু আন্ডারলাইন দিয়েছিলেন এখান থেকে ইউর উপরে ক্লিক করলেই, আন্ডারলাইনের উপর ক্লিক করলে যে অফ হয়ে যাবে। আবার যদি আমরা কিবোর্ড থেকে আন্ডারলাইন করতে চাই তাহলে নির্দিষ্ট লেখাটি সিলেক্ট করে কন্ট্রোল ইউ, আবার কন্ট্রোল ইউতে দিলেই অফ হবে। এই যে ইউতে দেওয়ার পরে আন্ডারলাইন আসছে, আবার সিলেক্ট করে কন্ট্রোল ইউ দিলেই আন্ডারলাইনটা অফ হয়ে যাবে। এই ছিল আন্ডারলাইনের ফাংশন। তারপরে হচ্ছে লেখা ফন্ট কালার। এটা একদম সহজ বিষয়। যতটুকু লেখা কালার করতে চাচ্ছি ওই লেখাটুকু সিলেক্ট করে এই যে এখানে ফন্ট গ্রুপে একদম ডান পাশে এ লেখা যে চিহ্নটা আছে এখান থেকে আপনি লেখার কালার বা ফন্ট কালার, বাংলা আমরা বলি লেখার কালার, যে কালার সিলেক্ট করবেন আপনার লেখাটি ওই কালার হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, যতবার খুশি লেখার কালার আপনি পরিবর্তন করতে পারবেন, যে কালার সিলেক্ট করবেন ওই কালার হয়ে যাবে।
এখন আলোচনা করব ক্লিয়ার ফরম্যাটিং নিয়ে। ক্লিয়ার ফরম্যাটিং এর কাজটাকে আমি আপনাদেরকে সহজভাবে বুঝাই দিচ্ছি। যেমন আমি আমার এই লেখার লাইনটি সিলেক্ট করে এখান থেকে আমি একটা নির্দিষ্ট কালার দিলাম, এই লেখাটার উপর আমি বোল্ড অ্যাপ্লাই করলাম, ইটালিক দিলাম, আন্ডারলাইন দিলাম, তাহলে আমি অনেকগুলো ফরম্যাট এখানে ব্যবহার করছি। এখন আপনি যদি চান যে আমার লেখাটাকে আমি আগে স্বাভাবিক অবস্থায় ফিরে নিয়ে যাব, তাহলে আমাকে কি করতে হবে, পুরো লেখাটাকে সিলেক্ট করে এই যে ফন্ট গ্রুপের একদম উপরে ডান পাশের এই যে অপশনটি আছে ক্লিয়ার ফরম্যাটিং, আপনি যদি এটাতে ক্লিক করেন তাহলে আপনার লেখাটি যতগুলো ফরম্যাট বা ইফেক্ট আপনি ইউজ করছেন সবগুলো বাতিল হয়ে লেখাটা একদম আগের স্বাভাবিক অবস্থায় চলে যাবে। দেখুন আমি আরেকবার দেখাচ্ছি। লেখাটা আমি সিলেক্ট করলাম, তারপর এখান থেকে আমি ফন্ট সাইজ দিলাম বড় করে, বোল্ড দিলাম, ইটালিক দিলাম, লেখার এখানে ফন্ট কালার দিলাম। এই যে আপনি যতগুলো পরিবর্তন করছেন, যতগুলো যে আমি আপডেট করলাম, এখন পরিবর্তনগুলো করলাম, এগুলো আমি বাতিল করে দেবো, ক্যান্সেল করে দিব। ওই ক্ষেত্রে লেখাটা সিলেক্ট করে আমি যে এখানে ক্লিয়ার ফরম্যাটিং দিলেই আমার লেখাটা আবার আগের স্বাভাবিক অবস্থায় চলে আসবে। এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।